বন্ধুরা, আজ থেকে এক সপ্তাহ আগে দলাই লামার জন্মদিনে ভারত তাকে বহু বছর পর স্মরণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলাই লামাকে অভিনন্দন জানিয়েছেন ওনার জন্মদিনে। আর এর কতটা বাম্পার রিয়াকশন হয়। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে সমস্ত কাজ ফেলে নিজের সমস্ত কার্যক্রম রদ করে ছুটতে হয় তিব্বতে। ওখানে উনি ভিজিট করেন। সমস্ত তিব্বতে প্রোপাগান্ডা চালানো হয় যে চীন তিব্বতের কতটা খেয়াল রাখে। এর থেকে আপনি বুঝতে পারছেন তিব্বতের কার্ড চীনের বিরুদ্ধে কতটা পাওয়ারফুল। আমেরিকা এক সপ্তাহ আগেই বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। আর এর জন্য আজ অ্যান্টনি ব্লিংকন, যে আমেরিকার বিদেশ মন্ত্রী, সে ভারতে আসে। আর ভারতে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করার পর উনি দেখা করেন দলাই লামার প্রতিনিধির সাথে। আপনাদের বলে দিয়ে এই মিটিং আমেরিকা আজ থেকে 2-3 দিন আগেই ঘোষণা করে দিয়েছিল। আর এই মিটিং অ্যানাউন্স করার পর থেকেই চীন প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল। এমনটা মনে হচ্ছিল চীনের লেজে কেউ যেন পা দিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকা চীনের হুমকিতে ভয় পায়নি। আমেরিকার বিদেশ মন্ত্রী দলাই লামার প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আর এটা ভীষণই আনএক্সপেক্টেড একটা মুভ। আপনি পুরো বিষয়টা বোঝার একটু চেষ্টা করুন। ভারত আর আমেরিকা কি হিসেবে টিম বানিয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কারণ যদি আপনি দেখেন আজ থেকে 10 দিন আগে না ভারতে আর না তো আমেরিকাতে তিব্বত আর দলাই লামাকে নিয়ে কোনো কিছু ভাবা হচ্ছিল। কিন্তু এক সপ্তাহ আগেই দুই দেশ একদম এক সময়ে তিব্বতের কার্ড নিয়ে খেলা শুরু করে দেয়। আর আপনি শুধু ভাবুন, ভারতের প্রধানমন্ত্রীর একটা অভিনন্দনে চীনের যে রাষ্ট্রপতি আছে শি জিনপিং, যে নিজেকে সম্রাট বলে মনে করে, তাকে দৌড়ে তিব্বতে আসতে হয়েছিল। এখন যখন আমেরিকা পুরো মিটিংটা আয়োজন করছে, সেটার পর তো চীনা সরকারের পা কাঁপছে। কারণ সে জানতে পেরে গেছে ভারত আর আমেরিকা দুজনে মিলে একদম খোলামেলাভাবে তিব্বত কার্ড খেলবে। আর বিশ্বাস করুন, যদি ভারত আর আমেরিকা এভাবেই খোলামেলা তিব্বত কার্ড খেলা শুরু করে আর তিব্বতের যে বিদ্রোহী রয়েছে তারা যদি একটু হালকা ছোঁয়াও দিয়ে দেয়, তাহলে চীন পুরো পঙ্গু হয়ে যাবে। এই কথাটা ভারত আর আমেরিকা জানে, তাই এর জন্য তারা একদম সঠিক সময়ে সঠিক টাইমিংয়ের সাথে একটা কার্ড খেলে দিয়েছে। আর এটা সঠিক টাইমিং কেন, বিশেষ করে ভারতের জন্য আমি আপনাদের বলছি। দেখুন, যদি আপনি ভারতের ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখবেন ভারত যখন তিব্বত কার্ড খেলেছে বা খেলার চেষ্টা করেছে, তখন চীন সবসময় কি করেছে, ভারতীয় সীমায় বিবাদ বাড়ানোর চেষ্টা করেছে। আজকের তারিখে ভারত চীন সীমান্তে তেমনই বিবাদ রয়েছে। ভারত চীন সংলগ্ন বর্ডারে অনেক সংখ্যায় সেনা মোতায়েন করে রেখেছে, অনেক সংখ্যায় হাতিয়ার মোতায়েন করে রেখেছে। মানে ভারত এই জিনিসটার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের যে কস্ট লাইন রয়েছে, ওখানে আমেরিকান জঙ্গিরা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে চীন ওখানে কোনো ঝামেলা করতে পারবে না। যদি করার চেষ্টাও করে তাহলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এই জন্য এটাকে ভীষণই পারফেক্ট টাইমিং বলেই মনে করা হচ্ছে। এখন আপনারাই কমেন্ট করে জানান এখানে চীনের নেক্সট মুভ কি হতে পারে। ভারত আর আমেরিকার এমন পরিকল্পনার জবাবে চীন কি করতে পারে। ওদিকে যেই দেশগুলো চীনের থেকে হাতিয়ার কিনেছে তারাই চীনের বিরুদ্ধে অভিযোগ তুলছে। সে আফ্রিকান দেশ হোক বা চীনের চামচা পাকিস্তান, এই দেশগুলো চীনের থেকে যে হাতিয়ার কিনেছে সেগুলো কয়েক মাস পরেই খারাপ হতে থাকে। যার থেকে জানা যায় চীনের হাতিয়ার যুদ্ধের সময় একদমই ভরসাযোগ্য নয়। আমরা আপনাদের বহুবার অনেক থিঙ্ক ট্যাঙ্ক এক্সপার্টদের কথা মতো জানিয়েছি চীনের কাছে কোনো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেমই নেই। যদি S-400কে ছেড়ে দেওয়া হয় তাহলে চীনের কাছে আজও ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ফাইটার জেটের বিরুদ্ধে একটা মজবুত ডিফেন্স সিস্টেমই নেই। এমনকি পাকিস্তান গত বছর চীনের কাছ থেকে যে FM-90 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল, সেটাও কিছু মাস আগে খারাপ হয়ে যায়। যেই কারণে পাকিস্তান তার বায়ু সুরক্ষা প্রণালীকে নিয়ে চিন্তায় রয়েছে। স্পষ্ট ভাষায় বললে, বায়ু সুরক্ষার মামলায় চীনের টেকনোলজি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার আপনারাই বলুন, চীন কি হিসেবে এত বড় বড় কথা বলে।